ভারত আমাদের শত্রু। তার মানে এই না যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে, তার মানে এই না যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের রেসপেক্ট আছে, আমাদের সম্মান আছে, আমরা আত্মসম্মান আছে আমাদের। এটা যদি করে তাহলে বাংলাদেশে কোনো সমস্যা হবে না। ভারত আপনাকে বাপ বাপ বলে সবসময় স্বীকার করবে। কারণ পাকিস্তান ভারতের যে সমস্যা তারা সমাধান করবে। বাংলাদেশ স্বাধীন একটা দেশ, বাংলাদেশ কাকে সমর্থন করবে এটা বাংলাদেশ জনগণ ঠিক করবে। এবং ভারতের ব্যাপারে আমরা কেন ভারতের ব্যাপারে বলছি, ভারতের ব্যাপারে আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে তারা সহায়তা করেছে। কিন্তু তার পরবর্তীতে যেই উদ্দেশ্য নিয়ে সহায়তা করেছে সেই উদ্দেশ্যটা যখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, তখন আমরা এই ব্যাপারে প্রতিবাদ করছি। জিয়া রহমানের অসমাপ্ত স্বপ্ন, অসমাপ্ত ওনার যে বিপ্লব ছিল, উনি ৭ই নভেম্বরে এসেছিলেন ক্ষমতায়, এটা এবার বিএনপি বাস্তবায়ন করুক। জিয়া রহমানের নীতি ছাড়া, আদর্শ ছাড়া বিএনপি লং টার্মে কোনো সফল হবে না। ৩১ দফায় মোটামুটি সবকিছুই জিয়া রহমানের, দুই একটা ছাড়া। তাই আমি সবাইকে অনুরোধ করব, উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বেসিক। আমাদের একজন শহীদ জিয়া ছিল, আমরা তাকে ভুলে গেছি। শহীদ জিয়াকে ভোলা যাবে না, শহীদ জিয়াকে ফলো করতে হবে। যার কিনা বাংলাদেশের কোথাও কোনো জমি ছিল না, 2 সেট কাপড় ছিল, কোনো ব্যাংকে টাকা ছিল না, কিচ্ছু ছিল না। মারা গেছেন, কাফনের কাপড় দিয়ে উনি চলে গেছেন, ওনাকে হত্যা করা হয়েছে। আমরা সেই বিচারটাও ঠিক মতো করতে পারিনি। আমরা তো নিজেদেরটা নিজে ভালো নিতে করতে পারি না, আমাদেরকে আরেকজন করে দিবে এসে। 15 বছর যখন অত্যাচারিত হচ্ছিলাম, কেউ কি আমাদেরকে এসে মুখে তুলে দিবে? ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি ভিত গঠন করেছে আন্দোলনের, ঠিক আছে। কিন্তু আমরা তখন কিন্তু বেফাস কথাবার্তা বলে কিন্তু আমরা অনেক কিছু লুজ করেছি। আন্দোলন চলাকালীন সময় মির্জা ফখরুলের কোনো দরকার ছিল না জিজিএফ এর ইয়েতে আপনার প্রেসক্রিপশনে যে এই আন্দোলনে আমরা নাই, কারণ তাকে বাধ্য করা হয়েছে। আপনি বলেন আন্দোলনে বিএনপি নাই, তখন তো মনে করেছে আন্দোলন কি সফল হবে নাকি? হাসিনার এই বিপুল বাহিনী, ভারতের যখন আন্দোলন সফল হয়ে গেছে তখন আপনারা এখন বলছেন আমি মাস্টার মাইন্ড, অমুক মাস্টার মাইন্ড। এটা কিন্তু জনগণ দেখছে। আমাদেরকে নিজেদেরকে আর ছোট না করি আমরা। প্রত্যেকটা বিপ্লবের পিছনে অনেকগুলো লোক থাকে, একটা লোককে বাদ দিয়ে একটা লোককে বাদ দেওয়া যায় না। রাজু ভাই, আমি এখানে একটা প্রশ্ন করি আপনার কাছে, যে আন্দোলন সফল হবে কিনা তখন মনে করে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই জন্য বলেছেন যে এই আন্দোলন নাই। কিন্তু এখন বিএনপির অনেক নেতৃবৃন্দ বলছেন সরকার পতন বা হাসিনার পতনটা বিএনপির বিগত 16 বছরের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের ফলাফল বা প্রতিফলন, এমনটা বলছেন। রুমিন ফারহানা গত কয়েকদিন আগেও বলেছেন। বিষয়টা কি আসলে ওনারা বলেছেন? এটা কথাটা কিন্তু মিথ্যা না মনি ভাই, কথাটা কিন্তু মিথ্যা না। আন্দোলন, বাংলাদেশের আন্দোলন গত 15 বছর ধরে বিএনপি জামাত আন্দোলন তো করতে হয়নি ভাই, নির্যাতনই আমাদের আন্দোলন। কারণ যখন আপনি নির্যাতিত হবেন আপনাকে হাত দিয়ে ঠেকাতে হবে, ওই ঠেকাতে গেলেই ওটি আন্দোলন আমরা করছি। কিন্তু আমরা আনফরচুনেটলি আমাদের নেতৃত্বের সংকটের কারণে, আমাদের বড় বড় নেতাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের আন্দোলন সফল হয়নি। সফল হয়েছে ছাত্রদের আন্দোলন। তার মানে এই না ছাত্ররা 16 দিনের মধ্যে সরকার পতন করে ফেলেছে, তা না। কিন্তু আগুন কিন্তু জ্বালিয়েছি আমরা, কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারিনি। আমাদেরকেও বাদ দেওয়া যাবে না, আমরা আছি। আমরা এই আন্দোলনের ভিত্তি স্থাপন করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমাদের লোকজন গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে। এবং তারপরে আস্তে 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 মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, বিএনপির আন্দোলন আর গণমানুষের আন্দোলন এক জায়গায় চলে এসছে। সেটাই বিস্ফোরণ হয়েছে, যেটা 5ই আগস্ট আমরা দেখেছেন, হাসিনা পালিয়ে গেছে। এতে কারো কোনো ছোট হওয়ার, কারো বেশি ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। দেশ স্বাধীন হয়েছে, কে করেছে তাকে স্যালুট জানাই ভাই। আমি এর মধ্যে ছিলাম, আপনি আমাকে যদি কোনো পোস্ট দেন দিবেন, না দিলে না দিবেন, কিন্তু দেশ স্বাধীন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। এর চেয়ে বড় আত্মসন্তুষ্টি, খুশির কথা, আনন্দের কথা আর নাই। এটা যদি মনে করেন আপনার মনে কষ্ট লাগবে না, আমাকে তো ক্রেডিট দিচ্ছে না। আর ক্রেডিট আপনি পাবেন আল্লাহর রহমতে। যদি নির্বাচন হবে তখন আপনি মানুষের ভোটে, মানুষের সমর্থনে আপনি সরকার গঠন করবেন, এবং সেই সরকারটা যেন শেখ হাসিনা সরকারের মতো কোন রকমের অথরিটেরিয়ান সরকার কোনো সময় না হয়। এটা দেশ নায়ক তারেক রহমানও বোঝেন এবং খালেদা জিয়াও বোঝেন, আমরা সবাই বুঝি। আমাদেরকে শেখ হাসিনা যা করেছিল তার উল্টাটা করতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। দলের জিয়া রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি বললাম না বারবার, জিয়া রহমান ছাড়া আমাদের বিএনপির কিছু নাই। উই হ্যাভ দ্যাট লিডার,
যে লিডারকে ফলো করে অনেক দেশ পৃথিবীর ওনাকে ফলো করে, ওনার নীতি ফলো করে ভালো অবস্থায় গিয়েছে। ওনার খালকাটা বিপ্লব ফলো করেছে কোরিয়া। আমরা করতে পারিনি কেন? এটা আমাদের ব্যর্থতা। আসেন সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ এবং তার সততা গর্বের সাথে বুকে ধারণ করি এবং ইসলামী পন্থী যারা দল আছে বাংলাদেশে ইসলামকে পছন্দ করে তারা আমাদের বন্ধু। যেহেতু ইসলামকে পছন্দ করে বন্ধু, সেই কারণে ভারত আমাদের শত্রু। তার মানে এই না যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে। আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমাদের রেসপেক্ট আছে, আমাদের সম্মান আছে, আমরা আত্মসম্মান আছে আমাদের। এটা যদি করে তাহলে বাংলাদেশে কোনো সমস্যা হবে না। ভারত আপনাকে বাপ বাপ বলে সবসময় স্বীকার করবে, কারণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। এটা আমি মনে করি। আপনি একজন যুক্ত করেছেন। জি, আচ্ছা আমি প্রশ্নটা নিয়ে আবার আসি। জহিরুল ইসলাম বলেন প্রশ্ন। আসসালামু আলাইকুম। আনমিউট আছেন? জি ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছেন? এনামুল মুনি ভাইকে অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন সুযোগ দেওয়ার জন্য। সাথে ক্যাপ্টেন মারুফ স্যারকে মারুফ রাজা স্যারকে অনেক ধন্যবাদ। স্যার অনেক সুন্দর কথা বলেন বিএনপির মধ্যে থেকে, ঠিক আছে, অন্যরা তেমন হয়তো না। আমাদের আমরা দেখেছি, আমি একটা প্রশ্ন করতেছি যে ভারতের নিয়ে আসছেন স্যারে, যে ভারত আমাদের এই যুদ্ধবন্দী পাকিস্তানি প্রায় 90,000 সৈন্যদেরকে আটক করেছিল বাংলাদেশ বা ভারত মিলে যৌথ বাহিনী, কিন্তু এগুলা ভারত নিয়ে চলে গেছে। আমাদের কোনো পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো আসতেছে না। এই যে পাকিস্তান ভারতের উত্তেজনার মধ্যে একটা চুক্তি আসছে, সিমলা চুক্তি। এই সিমলা চুক্তিটা কি? এটা আমাদের মানে কোনো মিডিয়া কোনো কিছুই এই জিনিসগুলো প্রশ্ন করতেছে না, এই জিনিসগুলোকে হাইলাইট করতেছে না। এই সিমলা চুক্তি হচ্ছে যে আমাদের মানে যুদ্ধ যুদ্ধ যুদ্ধোত্তর যে ইয়েগুলো আছে সম্পদগুলো, এর মধ্যে তাদের কাছ থেকে তাদের সেনাদেরকে ধরো একটা সম্পদ, এই সম্পদগুলা তারা নিয়ে গেছে, নিয়ে ভারতে যে পাকিস্তানের সাথে সিমলা চুক্তি করছে যে আমরা তোমাদের পাকিস্তানের 90,000 বন্দীকে ছেড়ে দিব, তোমরা কাশ্মীর বিষয়কে আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করবা না, আন্তর্জাতিক কোনো কনফারেন্স কোনো সেমিনার সভা সেমিনারে এই জিনিসটা উত্থাপন করবা না। এই জন্য সিমলা চুক্তি করা হয়েছে, যেটা পাকিস্তান বলছে যে আমরা এখন সিমলা চুক্তিও ভঙ্গ করব। কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছ থেকে ইতিহাস কেন লুকায় রাখছে আমাদের মিডিয়া, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের সরকার কেন? আমি স্যারের কাছ থেকে সবিনয় থাকবো, বিনয়ের সাথে একটু জানতে চাই। আমাদের কোন সরকার এই জিনিসটা করেনি। জি ধন্যবাদ জনাব মারুফ রাজা ভাই। এটা তো বিরাট একটা বিষয়, এটা তো সময় এটা নিয়ে একটা অনুষ্ঠান করা যায়। ওনার কথাটা অনেকটাই যথার্থই ঠিক, কারণ খুব দুঃখজনক ভাবে আমাদের স্বাধীনতার যুদ্ধ আমরা খুব গর্বের সাথে বলি, এটা কিন্তু ঐতিহাসিক ইয়েতে আপনার ভারতের যে তাদের যে কাগজপত্র সেখানে কিন্তু কোনো উল্লেখ নাই। সেখানে উল্লেখ আছে ৭১ সালে পাকিস্তান ভারত একটা যুদ্ধ হয়েছিল, ১৬ ডিসেম্বরে পাকিস্তান বাহিনী হেরে আত্মসমর্পণ করেছে ভারতের কাছে, এবং ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস তারা বলে। তাদের বইপত্র আছে, আমি আপনাকে দিতে পারবো, পাঠ্যপুস্তকও আছে। বাংলাদেশের বিজয় দিবস যেটা আমরা বলি ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস স্বীকার করে না। সেই কারণেই আমরা বলেছি আমরা সত্যিকারের স্বাধীন হয়েছি সেই ৭৫ সালের ৭ই নভেম্বর, এবং ফাইনালি এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে। এই কারণেই আমরা বলি তথাকথিত যে বিজয় দিবস এবং অন্যান্য বয়ান, আওয়ামী বয়ান, এর মধ্যে অনেক গ্যাপ আছে। উনি যথার্থই বলেছেন সিমলা চুক্তি আমাদের সেই ৯৭,০০০ পাকিস্তানি সোলজার যারা পরাজিত হয়েছে তাদেরকে আমরা দেন দরবারের জন্য, লেনা দেনার জন্য আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা পূর্ণ সুযোগ নিয়েছে ভারত। সেটা ভারত নিয়েছে, ভারত জনসংগত কারণে টাকা পয়সা খরচ করেছে, আমাদেরকে যুদ্ধাস্ত্র দিয়েছে, আমাদের ১ কোটি লোককে আশ্রয় দিয়েছে, সেই জন্য তারা সেটা সুযোগটা নিয়েছে। এখন পাকিস্তান ভারতের যে সমস্যা তারা সমাধান করবে। বাংলাদেশ স্বাধীন একটা দেশ, বাংলাদেশ কাকে সমর্থন করবে এটা বাংলাদেশ জনগণ ঠিক করবে। এবং ভারতের ব্যাপারে আমরা কেন ভারতের ব্যাপারে বলছি, ভারতের ব্যাপারে আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে তারা সহায়তা করেছে, কিন্তু তার পরবর্তীতে যেই উদ্দেশ্য নিয়ে সহায়তা করেছে সেই উদ্দেশ্যটা যখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, তখন আমরা এই ব্যাপারে প্রতিবাদ করছি। যে তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে যদি ২ ভাগ করে দেওয়া যায়, ইস্টার্ন সেক্টর এন্ড ওয়েস্টার্ন সেক্টর, তাহলে তাদের ইস্টার্ন সেক্টরটা তাদের করায়ত্ত থাকলে, ফ্রেন্ডলি থাকলে, এখানে তাদের কোনো সেনাবাহিনী এবং তাদের মোটর কামান এগুলো খরচ করতে হবে না, বিপুল পয়সার থেকে এবং বিপুল আপনার কার্যকলাপ থেকে তারা বেঁচে যাবে। কথা সত্যি।
তারপরে তারা কি করেছে, আমাদেরকে একটা কলোনির মতো বানিয়ে তাদের একটা বাজার সৃষ্টি করেছে। তারা আমাদের কাছ থেকে খালি নেবেই, টাকাও রেমিটেন্সও নেবে, রফতানিও করবে, এবং আমাদের পরবর্তীতে তারা আমাদের সরকার গঠন করা, মেয়র কে হবে, সেনাপ্রধান কে হবে, সেটাও ঠিক করে দেওয়া শুরু করলো, যেটা বাংলাদেশের স্বাধীনতা জনগণ মেনে নেয় এবং নেওয়া উচিত না। সেই কারণেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর কখনো ভারতের তত্ত্বাবধানে সরকার যদি সেটা বিএনপি সরকারও মনে করে থাকে, বিএনপিও মনে করে থাকে, জামাতও মনে করে থাকে, দিবা স্বপ্ন। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। 5ই আগস্টের অভিজ্ঞতা সম্পন্ন, সেই বিপ্লবের অভিজ্ঞতা সম্পন্ন জনগণ আবার নতুন করে কোনো ভারতীয় হেজিমনি মেনে নিবে না। বিশেষ করে ভারত যেভাবে করে মুসলিমদেরকে এবং সংখ্যালঘুদেরকে নির্যাতন করে জায়গায় জায়গায়, কালকে দেখলাম বুলডোজার দিয়ে এক জায়গায় মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, একটা ছোট মসজিদ আর কি, একটা এলাকার। এই জিনিসগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না। আমরা কিন্তু আমাদের হিন্দু ভাইদের মন্দির ভাঙতে চাই না এবং ভাঙবো না কখনো। আমরা চাই তারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে থাকুক। আমরা গর্বিত যে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার রাখে, ভারত সেটা করে না। তাই আমি আশা করব ভারত পাকিস্তানের সমস্যার সমাধান হোক, রক্তপাত না হোক, এবং বাংলাদেশ একটা গঠনমূলক ভূমিকা এখানে রাখার চেষ্টা করুক, যে এখানের মধ্যে যেন যুদ্ধপাত না হয়, রক্তপাত না হয়। এটা আমি অনুরোধ করবো।